তো সকালবেলা মেয়েকে হরলিক্স গুলিয়ে দিচ্ছি, তো বিছানায় বসে এখনো পড়ছে, আর এখনো বিছানাপত্র কিছু গোছানো হয়নি। আর এদিকে আমার যা চলে এসছে, আচ্ছা সকাল থেকে কিন্তু অনেকবার এসছো। দেখি দেখি দেখি, ভালো সবাইকে দেখাও তাই না? ও বাবা কি সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর, দেখো কুল, হ্যাঁ কুলের মতনই লাগছে দেখতে। যাই এই পাশে হয়েছে কতগুলো, নিয়ে যাও এই পাশটা। শুকনো শুকনো তাপস আমাকে কালকে বলছে লঙ্কা নিয়ে বাজার থেকে লঙ্কা নিয়ে আসবো, কেমন দেখা সত্যি ভিডিওটা দেখা যাচ্ছে, দেখেছিল ওই যে ফুচকার ওখানটায়, তো দেখলাম কালকে ভালো করে। মিনির জামাই আসবে যখন খুব সতর্ক করে আমাকে হাসতে হবে, মনে করাবা যে গালটা এপাশে চেপে রাখো না, তোমার একটা বাঁধিয়ে নিলে হবে এক পিস, আর দরকার নেই, অরিজিনাল জিনিস একরকম, আর তোমার হলো বউ আসলে এমনিই ফেলে দেবে, তার থেকে বাবা দরকার নেই। তাই চলে গেলাম। তো সকালবেলা কিছুক্ষণ জায়ের সাথে গল্পগুজব করে তো চলে এসেছি একদম দেখো মার কাছে। তো আজকে সকালবেলা সেরকম কোনো কাজ নেই, মা হলো সকালবেলা দেখো এখানে পুজো দিতে বসে গেছে, আর আমাকে ফোন করে বললো বাবা কেনা খাবার নিয়ে এসছে তো নিয়ে যা। তো সেটা শুনে তো আমি দৌড়তে দৌড়তে গেলাম, আর আমি ভাবলাম যে না তাহলে তো আমার সকালে টিফিন করতে হবে না, তো সেই কারণেই আমি গিয়ে খাবারটা নিয়ে আসবো বলে আরও তাড়াতাড়ি করে গেলাম। আর এসে দেখি মা পুজো করতে বসে গেছে, আর আমার মার পুজো মানে অনেকটা টাইম ধরে মানে হয় আর কি, অনেকক্ষণ ঠাকুরের সামনে বসে পুজো দেয়। ওম নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হৃদয় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপ কর্মাহ। ওইখানটা ফল প্রসাদ দাও। গাছটা তো বেশ ভালোই বড় সড় হয়েছে, আমার তুলসী গাছটা মরে গেছে জানো তো, গাছটা কি হয়ে গেছে, পাতা ঝরে গেছে, এখন তো পাতা শীতকাল ঝরবে। আমারটা গাছটা আমি রেখেছিলাম ঠাকুরের সামনে, আমারটা মরে গেছে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইকেও দিলাম, আর শাশুড়ি মাকেও দিয়েছি, আর এই যে মেয়েকে দিয়েছি। বাবা কচুরি নিয়ে এসেছিলো, আর এর মধ্যে টিফিন বাটির মধ্যে একটু তরকারি নিয়ে এসেছিলাম। তো মেয়ে ধনে পাতা দেখে আর খেলো না, আর তারপরে দেখি না অল্প একটু ভাত রয়েছে, তো সেটা আমি আর রাতে ফ্রিজে রাখিনি, তো দুদিন ধরে মেশানো ছিল ভাতটা। তো ওটাকে কী করলাম বলো তো, মটরশুঁটি পেঁয়াজ তারপরে ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম একটু নাও, আর এতটাই লবণ বেশি হয়ে গেছিলো, তারপরে লাস্টে 2টো টমেটো দিয়েছি, তাতেও যেন লবণ কাটছে না, মানে কি করে যে এতটা লবণ বেশি হয়ে গেল ভগবান জানে। আর আমি তো লবণ তরকারিতে কমই দিই, আর আমি তো লবণের টেস্ট বুঝতে পারি না, তো এখানে দেখি এতটাই লবণ হয়ে গেছে, মানে কোনোভাবেই কাটাতে পারছিলাম না। আর তার মধ্যে ভাত ছিল অল্প, আর পেঁয়াজের মধ্যে যদি লবণ বেশি লেগে যায় না তাহলে কিন্তু আর সেই জিনিসটা খাওয়া যায় না। তো যাই হোক এখানে ভাত ভাজাটা করে নিলাম, আর তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো সকালবেলা তোমাদের দাদাভাইকে বলছি আজকে তো বছর শেষ, কি রান্না করব। আজকে আমার রান্না বান্নার প্রতি খুব একটা নেশা ছিল না, মানে করার খুব একটা ইচ্ছা নেই। তো তোমাদের দাদাভাই বাজার করেছিল, তো নতুন আলু এনেছিল, তখন বলেছিল যে নতুন আলু দিয়ে আলুর দম করো, আর তার সঙ্গে হাঁসের ডিমও এনেছিল, আর আমার আবার হাঁসের ডিমটা খেতে বেশ ভালোই লাগে। তারপরে ভাবলাম কি নতুন আলুর দম আর ডিমের ঝোল দুটোর মধ্যে তো কোনো পার্থক্য নেই, তো আলুর দমের মধ্যে একটু ডিম দিয়ে দেবো, তাহলে এদিকে হাঁসের ডিমের কষাও হয়ে যাবে, এদিকে আলুর দমও হয়ে যাবে। তো দেখো এখানে মটরশুঁটি তারপরে মশলা যা যা লাগে আর কি সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর তারপরে দেখো কষানো হয়ে যাওয়ার পর এখানে তোমার জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়েছি। তো দেখো এখানে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, শুকনো লঙ্কা দিইনি, কিচ্ছু দিইনি, অবশ্য আমার লঙ্কার গুঁড়ো ঘরে ছিলও না, আর খুব কম ব্যবহার করি আমি, কিন্তু কালারটা যে এত দুর্দান্ত হয়েছে সে আর বলার কথা না, খুব সুন্দরও খেতে হয়েছিল, তো দারুণ হয়েছিল, মেয়ে তো প্রশংসা করেই যাচ্ছে। আর এখানে দেখো হাঁসের ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তাহলে তরকারিটা তো আমার মানে খুবই পছন্দের হয়ে গেল। আর এখানে তোমাদের দাদাভাই হলো আলুর দম করছিল, সেটাও হয়ে গেল। আর তারপরে একটু পেঁয়াজকলি ফুলকপি আলু দিয়ে ভাজা ভাজা করে নিলাম, আর মেয়ে পেঁয়াজকলি খায় না, তো ওকে ফুলকপিগুলো বেছে দেবো। আর তারপরে এদিকে দেখো গরম গরম ভাত দিয়ে দিয়েছি সবাইকে, তোমাদের দাদাভাই মেয়ে শাশুড়ি মা সবাইকে দিয়ে দিয়েছি। দেখি হাতিটা তোলো একটুখানি, আমি তো পাল্টাবো, তা হলো দেখি এটা পাল্টাতে তো যাচ্ছি। গাছটা দেখি তোমাকে ভালোবেসে গাছ এনে দিয়েছে হাজব্যান্ড,
প্রত্যেকবারই গা দেখো থাকছে, অন্ধকার লাগছে, দেখো সব অন্ধকার লাগছে। তো হঠাৎ করেই ঠিক হলো যে আমি আর আমার যা আর সঙ্গে দেওর আছে বাজারে যাব। ওর জন্য কিছু গিফট আনা হয়েছিল, ছেলের জন্যও এনেছিল। তো সেগুলো খুব একটা ওর পছন্দ হয়নি, তো বললো শেষদি চলো একটু ঘুরে আসি। তো আমাদের প্ল্যান ছিল যে একটু মোটা শাখা পরবো, তো সবাই এখন পরছে। তো পুজোর সময় অনেকের হাতে দেখেছি, তো সেটা দেখে আমাদের পরার খুব ইচ্ছা হয়েছিল। আর আমরা তো দুজন যখন যেটা নিই সেটা একই সঙ্গেই নিই। তো তারপরে তো দুজনে সাজুগুজু করে একদম দুজনে হাত ধরে চলে গেলাম বাজারে। তো গিয়ে দেখি যে শাখার দোকানে সেরকম ভালো শাখা নেইও, আর পছন্দসই হলো না, আর প্রচুর দাম বলছিল। তারপরে বাঁধানো শাখাও কিছু দেখলাম, সোনার দোকানে কিছু জিনিস দেখলাম। তো সেখানে অবশ্য ছবি ভিডিও করা বারণ ছিল, তো করতে পারিনি। আর তারপরে বাড়ি চলে এসেছি ফুচকা খেয়ে। বেশিক্ষণ সময় নিয়ে নি, 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। তো এখানেও একটা আর্টিফিশিয়াল গাছ কিনেছে, তো সেটাই দেওর পাতাগুলো লাগিয়ে দিচ্ছে আর কি। আর ও যেমন ঘর সাজাতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তো আমাকে বলেছিল নিতে। তো আমি আর নিলাম না, কারণ আমার শাখাটার প্রতি নজর ছিল। তো ওটা ঠিক হলো না বলে না আমার আর গাছটা কিনতে ইচ্ছা করলো না। তবে আমিও একটা জিনিস নিয়েছি, তো দুজনে মিলে বাজারে যাব আর আমি কিছু নেব না, সেটা কখনো হয়? তো ওটার এবার এখন দেখালাম না, পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আর ছেলে তো হাতিটা পেয়ে খুব খুশি। প্রথমে একটা হাতি আনা হয়েছিল, হাতিটা ছিল হলো সাদা রঙের, তো ওটা হলো কাপড়টা ছেঁড়া ছিল। তো সেটাকে চেঞ্জ করে আমি হলুদ রঙের নিতে বললাম। আর প্রথমে তো ওর পছন্দ হচ্ছিল না, যে সাদাটাই দরকার ছিল। তো আমি বললাম সর্দি পছন্দ করেছে, তো তারপর আর কিছু বললো না। তো এখানে দেখো ওটা নিয়েও খেলা করছে, সেটা একটু ভিডিও করলাম। আর এখানে গাছটা দেখো সুন্দর করে লাগানো হয়ে গেছে পাতাগুলো। তো এখন বলছে ঘরের কোথায় লাগাবো, রাখবো আর কি। তো ঘর সাজাতে যারা পছন্দ করে তাদের এইসব জিনিসগুলো কিনতেও তারা খুব পছন্দ করে। আর তোমাদের দাদাভাইয়ের ঘর সাজানোর কোনো ইচ্ছাও নেই, তার জন্য কোনো জিনিস পছন্দও করে না কেনা। আর আমার দেওর হলো উল্টো, ওর আবার ঘর সাজাতেও খুব পছন্দ করে, আবার কিছু জিনিস যদি কিনতে চায় তো সেটা কখনো না করে না। তো এই নিয়ে দুজনের মধ্যে কথা বলছিলাম, আর ও আবার আমার কথা শুনে আবার রেগে গেল। তো যাই হোক, দেখো এখানে গাছের পাতাটা লাগানোও হয়ে গেছে। আর এখানে কিছুক্ষণ গল্প করলাম, করে তারপরে যাব ঘরে। আর আসার সময় দুজন ছেলে মেয়ে দুজনের জন্যই না জল ছাড়া ফুচকা নিয়ে এসেছিলাম। তো আমরাও ফুচকা খেয়েছিলাম। আর সেরকম কোনো কিছু মনের মতো হলো না, তো সেই কারণে কিছু কিনিনি আমি। তো এরপরে গাছটা ঠিকঠাক তৈরি করার পর এখন কোথায় রাখা হবে সেই নিয়ে ভাবনা চিন্তা করা হলো। তো আমি একবার বলছি এদিক সিঁড়ির দিকটা রাখো, একবার ঘরের ভিতরে রাখো। তো বলছে না, সিঁড়ির এখানে রাখলে জায়গাটা কেমন লাগছে। তো যাই হোক, বললাম পরে ভাবনা চিন্তা করে ঠিক জায়গায় রেখে দিও, তাহলেই হবে। তো দেখো গাছটা কিন্তু বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে। চারিদিকে গান বাজছে। তো আমাদের বাড়ির আশেপাশে সবাই পিকনিক করছে, তো এবছর আর করলাম না, কারণ আমরা প্রতি বছর নিজেরা ঘরে রান্না বান্না করে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, এবছর মেয়ের তো পরীক্ষা, ফেব্রুয়ারি 2 তারিখ থেকে পরীক্ষা। সেই জন্য আমি যদি নাচানাচি করি তাহলে সেখানে মেয়ের পড়াশোনারও মনটা থাকবে না, আর ওকে ছাড়া কোনো কিছু করতে ভালোও লাগবে না, বাচ্চাদের ছাড়া কিছু ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।